নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজ আমি তোমাদের একটি ঘটনা বলতে চলেছি, সত্যি ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমায় মনীষা ব্যানার্জি। শুরু হচ্ছে আমাদের সত্যি ভৌতিক ঘটনা এপিসোড 1। 2022 সালের 3রা জানুয়ারি আমার জেঠু মারা যান। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। জেঠু মারা যাওয়ার পর জেঠিমা ওই ঘরে একাই থাকতেন। জেঠু মারা যাওয়ার পর 4 দিনের মাথায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হই আমি। চতুর্থীর কাজ সম্পূর্ণ হওয়ার পর সবাই নিজের বাড়ি ফিরে গেলে আমি, মা আর দিদি রাতের খাবার খেতে বসি। খাওয়া শেষ করে যথারীতি আমি হাত ধুতে যাই। জেঠুদের ঘরটা ঠিক আমাদের ঘরে সোজাসুজি। হাত ধোয়ার সময় আমার মনে হলো একজন লোক যেন সরাসরি বাইরে থেকে ওই ঘরে ঢুকে গেল, যদিও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে ঘরে এসে মাকে কথাটা বলি। মা বলল হয়তো মনের ভুল, এরকম হতে পারে। আমি ভাবলাম হয়তো মা ঠিকই বলছে, আমারই মনের ভুল। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল আমি যেটা দেখেছি সেটা ভুল নয়। কয়েকদিন পর জেঠিমার সাথে এক দুর্ঘটনা ঘটে যায়। জেঠিমা ঘরের মধ্যে পড়ে যান। কি করে পড়ে গেছেন জিজ্ঞেস করলেই জেঠিমা বারবার বলেছিলেন যে কেউ যেন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথাটা কেউ তেমন গুরুত্ব দিয়ে বিশ্বাস করেনি। অনেকে জেঠিমার এই কথায় হাসাহাসিও করে, কিন্তু আমার কোথাও যেন একটা খটকা লাগে। এরপর মাঝে মধ্যেই জেঠিমা বলতেন যে সারাদিন উনি যখনই ঘরে একা থাকেন ওনার মনে হয় যেন কেউ ঘরে হাঁটাহাঁটি করছে, আর বলতেন যে রাতের দিকে উনি কারোর হাঁটা অনুভব করতেন। এর কিছুদিনের মধ্যেই জেঠিমার ব্রেন টিউমার ধরা পড়ে এবং জেঠিমা ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে যান। আস্তে আস্তে ওনার এইসব কথা বেড়ে যায়। খালি বলতে থাকেন উনি আমার জেঠুকে দেখতে পাচ্ছেন, জেঠু ওনাকে ডাকছেন, ওনাকে নিয়ে যেতে এসেছেন। সবাই ভাবে স্বামী মারা যাওয়ার খুব মানসিক আঘাত পেয়েছেন। 2বার সার্জারি করানো হয় জেঠিমার। অবশেষে 3রা ডিসেম্বর 2022-এ জেঠিমা মারা যান। আমি জানি না আমি সেদিন রাতে কী দেখেছিলাম, তবে জেঠিমার অভিজ্ঞতা আমাকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পর থেকেই আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকি। আমি প্রায় প্রতি রাতেই স্বপ্নে আমার জেঠুকে দেখতাম। স্বপ্নগুলো একদমই স্বাভাবিক ছিল না। কখনো আমি দেখতাম জেঠু আমাকে ডাকছেন, কখনো ডেকে ডেকে কোনো এক অচেনা জায়গায় নিয়ে যাচ্ছেন, কখনো দেখতাম জেঠু আমাকে কিছু খাবার দিয়ে নিজের সঙ্গে যাওয়ার কথা বলছেন। আবার কখনো দেখতাম আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব রাগ আমার ওপর। কখনো দেখতাম আমাকে উঁচু জায়গা থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। আমি মাঝরাতে উঠে বসে পড়তাম, শীতের মধ্যেও ঘামতাম। প্রথম দিকে ঘরে কিছুই জানায়নি, তবে এরপর যেন স্বপ্নগুলো রোজ রাতে আমায় তাড়া করত। সবসময় যেন একটা ঘরে থাকতাম। সেই দৃষ্টির কথা মনে পড়লেই আমি শিউরে উঠতাম। এরপর অনিচ্ছার সত্ত্বেও এই কথাটা বাড়িতে জানালাম। মা বলল ঘরের ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে সব বলতে। আমি মায়ের কথা মতো তাই করলাম, তবে কোনো কিছুতে সুরাহা পেলাম না। রাতে ঘুমাতে যাওয়ার সময় হলেই ভয় লাগতো। আমি একটি রাধাকৃষ্ণের মূর্তি মাথার কাছে নিয়ে ঘুমাতাম। বিশ্বাস করুন সেই স্বপ্নগুলো বন্ধ হয়নি, বরং ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছিল। এসব কিছুই দেখছিলাম জেঠু মারা যাওয়ার পর থেকে। তাই জেঠিমার ওই কথাগুলো অন্য কেউ বিশ্বাস না করলে আমার মন যেন বিশ্বাস করছিল। এরপর 3রা ডিসেম্বর 2022 আমার জেঠি মারা যান। মনে হয়েছিল জেঠু ওনাকে নিয়ে যাওয়ার জন্যই আসতো। আমি কিছুটা নিশ্চিত হলাম এই ভেবেছে জেঠিমাকে নিয়ে যাওয়ার জন্যই বোধহয় এইসব ছিল। কিন্তু না, সেই স্বপ্নগুলো বন্ধ হয়নি। আরও ভয়ানক জিনিস আমি দেখতে শুরু করলাম। স্বপ্নে জেঠুর সাথে সাথে জেঠিকেও দেখতে লাগলাম। কি ভয়ানক দৃষ্টি! জেঠি নিজের ঘর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে। দুজনে মিলে আমাকে ডাকছেন কোথায় নিয়ে যাবে। দুজনে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাচ্ছে ওনাদের মুখ। প্রচণ্ড আতঙ্কে আমার দিন কাটতে লাগলো। সারাদিন ভয়ে ভয়ে থাকতাম। এরপর তো শুধু রাত নয়, দিনের বেলাতেও যদি কখনো ঘুমোতাম তখনও সেই স্বপ্নগুলোই ঘুরে ফিরে দেখতাম। এমনকি তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেও সেই স্বপ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। কিন্তু আমার কথা হলো, কেন আমি এই স্বপ্নগুলো বারবার দেখে যাচ্ছি, আর কেনই বা শুধু আমিই দেখছি? এরপর জুলাই মাসে আমাদের কাছে এক দুঃসংবাদ এলো। আমার ছোটো মেসো অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, হঠাৎ উনি মারা যান। আমি জানি এর সাথে ওই ঘটনার কোনো যোগাযোগ নেই, তবুও আমি জানি না আমার ভেতরে কেমন একটা ভীতি কাজ করছিল।
ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম আমি। না, এরপরও আমার স্বপ্ন দেখা বন্ধ হয়নি। এছাড়াও আমার ঘরের লোকেদের সাথে নানান অঘটন ঘটতেই থাকে। একদিন আমি মাটিতে বসে কাজ করছিলাম। আমার মাথার ওপরেই ছিল দেয়ালে সেট করা শোকেস। আমি মুহূর্তের জন্য উঠি আর সেই সময় ওটা খুলে মাটিতে পড়ে যায়। আমার দিদির পায়ে গরম চা পড়ে পুড়ে যায়। মা একদিন বাজার করে ফেরার পথে অল্পের জন্য বড় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। অনেক চেষ্টা করেও মায়ের সুগার আর প্রেশার নরমালে আনা যাচ্ছিল না। আমি সত্যিই জানি না এগুলো কাকতালীয় নাকি কোনো অলৌকিক ঘটনার সঙ্গে সম্পর্কিত। তবে ঈশ্বরের কৃপায় কোনো বড় অঘটন হওয়ার থেকে বেঁচে যাচ্ছিলাম। এরই মধ্যে খবর আসে দাদা অর্থাৎ জেঠুর ছেলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়। নভেম্বর মাসে অর্থাৎ আমাদের অসৌচ ওঠার 1 মাস আগে দাদা ওর ছেলেকে বাইকে করে স্কুল থেকে আনতে গেলে ওদের আবার অ্যাক্সিডেন্ট হয়। দাদার পায়ে ভীষণ চোট লাগে, পায়ে প্লাস্টার করতে হয়। এই সব কিছুর মধ্যে আমার স্বপ্ন দেখাও চলতে থাকে। আমি কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, খেতে ঘুমাতে কিচ্ছুই পারছিলাম না। এরপর স্বপ্নের থেকে যেন ওরা আমার বাস্তবের জীবনে চলে আসে, আমার দিকে যেন সারাদিন তাকিয়ে থাকে, আমার পিছু করে। অবশেষে ডিসেম্বর মাসে আমাদের অসৌচ উঠে যায়, অর্থাৎ জেঠু ও জেঠিমার বাৎসরিক কাজ হয়ে যায়। এরপরই আমার ঘরের লোক ঠিক করে যে পুজো দেওয়া হবে। সেই কথা অনুযায়ী আমাদের ঘরে যজ্ঞ করে নারায়ণ পূজা করা হয়। জানেন, অদ্ভুতভাবে ওই পুজোর কয়েকদিন পর থেকে আমি ওই বিষয়ে আর কোনো ভয়ের স্বপ্ন দেখিনি, আর আমার শরীরও আগের থেকে অনেক ভালো হয়ে যায়। ঠাকুরের ইচ্ছায় আমাদের সাথে আর কিছু খারাপ ঘটেনি। বন্ধুরা, কেমন লাগলো আজ আমাদের সত্যি ভৌতিক ঘটনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এপিসোডে। শুভরাত্রি।